হ্যাঁ গো, বেশি করে কাপড় জামা নিয়েছো তো? বেশি বেশি করে জামা কাপড় নিতে হবে কেন? যাচ্ছি তো 1-2 দিনের জন্য। তুমি এমন ভাবে বলছো যেন মাসের পর মাস থাকতে যাচ্ছ। হ্যাঁ ঠিকই তো, এতদিন পর শ্বশুর বাড়ি যাচ্ছি, 1 মাস না থেকে আমি আসবই না। এক কাজ করো, তুমি শাশুড়ি মা শাড়ি পরো, নয়তো বাবাকে বলো দুটো কাপড় বেশি করে কিনে দিতে। আমি তো আমার জামা কাপড় একটু বেশি করেই নিয়েছি। মানেটা কি? আমি কিন্তু একদিনের বেশি থাকবো না। হ্যাঁ, তাহলে তুমি একা চলে আসবে। ও, আমি বুঝতে পেরেছি, তুমি আমার বাবার ঝেড়ে খাওয়ার জন্য যাচ্ছ, তাই জন্যই এতদিন থাকতে বলছো, তাই তো? দেখো, তুমি কি সব বলছো, এমনটা নয় গো। চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি পা চালাও। একদম একদম, আমি তো ওই জন্যই যাচ্ছি, একেবারে কবজি ডুবিয়ে খাবো শ্বশুর বাড়িতে, একেবারে বাড়ি ফেরার না আমি নেব না। তুমি এখানে বসে আছো? তাহলে আমি কি করব বলো? বাজার করতে যেতে হবে তো, ঘরে যে তেমন কিছুই নেই। যা আছে তাই দিয়ে রান্না করো না গো। ও বাবা, তাহলে এতক্ষণ ধরে বলছিটা কি, যে ঘরে কিছুই নেই? তুমি বুঝতে পারছো না কেন বলো তো? যাও 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 লক্ষ্মীটি, অল্প স্বল্প বাজার করে আনো, যাও যাও। হুস, আমি পারবো না বাজার করতে, আমার যে কোনো টাকা পয়সা নেই। কোন দিনই বা তোমার কাছে টাকা পয়সা ছিল? বাজার করার কথা বললেই তোমার কাছে টাকা থাকে না। আমি সত্যি কথা বলছি বউ, আমার কাছে একটাও টাকা পয়সা নেই। আমি বলে দিচ্ছি, বাজার করে আনো, আর যদি বাজার না করে আনো তাহলে কিন্তু আমি চুলায় হাঁড়ি তুলবো না। বলে দিচ্ছি। ও ও গিন্নি গিন্নি, তুমি এত রাগ করছো কেন? হ্যাঁ, ও বাবা, হে দেখো পুঁটি যে, কেমন আছিস রে মা? জামাই বাবা, তুমি কেমন আছো? হ্যাঁ মা, খুব ভালো আছি। হ্যাঁ মা, খুব ভালো আছি, ভালো আছি বলেই তো এতটা রাস্তা পাড়ি দিয়ে এলাম। তা জামাই বাবা, এলেই যদি তা কালে একটু কবর দিয়ে আসবে তো? আরে মা, আমার তো আসার চিন্তা ভাবনাই ছিল না, আপনার মেয়ে আপনাদের দেখার জন্য বড্ড বায়না করছিল, তাই আর কি একটু ওকে নিয়ে এলাম, নয়তো আমার এখন তো আসার ইচ্ছেই ছিল না। ওরে বাবা, কি মিথ্যে কথা বলে রে! আমি কিনা আসতেই চাইছিলাম না, আমাকে জোর করে আনলো, আর এখন বলে কিনা আমি বায়না করছিলাম। পেটুক একটা, মিথ্যেবাদী একটা। ও বাবা, তাই বুঝি? তা বটে, ঠিক আছে ঠিক আছে। তা জামাই বাবা, তোমরা এসেছো, খুব ভালো করেছো। আমরা কিন্তু খুব 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 খুশি হয়েছি। খুশি হয়েছি না ছাই, এবার আমার টাকা পয়সাগুলো জলের মতো বেরিয়ে যাবে, পেটুক জামাই যে ঘরে পা রেখেছে। কি গো, তুমি যে কিছু বলছো না? কি হলো বলো তো তোমার? কিছু না বললে কি হবে শ্বশুর বাবা, আমি তো জানি বাবা, আমাদের দেখে খুশিতে আপনি ভাষা হারিয়ে ফেলেছেন। হ্যাঁ হ্যাঁ, একদম তুমি ঠিক বলেছো জামাই বাবা। এই চল চল, তোরা ঘরে চল। আরে ও পুটি, জামাইকে নিয়ে ঘরের মধ্যে চল দেখি। কি গো, হ্যাঁ কি গো, মাথায় হাত দিয়ে এখানে বসে আছো কেন? এক্ষুনি যাও, গিয়ে একটু মিষ্টি নিয়ে আসো, জামাইকে তো জল মিষ্টি খেতে দিতে হবে নাকি? আমি মিষ্টি কেন কিনবো? হ্যাঁ, তোমার জামাই যে এলো, কই একটু মিষ্টি নিয়ে এলো না তো? তোমার জামাই কি জানে না শ্বশুর বাড়িতে মিষ্টি নিয়ে আসতে হয়? জি 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 জি, ওরকম কি বলে? ও হয়তো ভুলে গেছে মিষ্টি নিতে। এক কাজ করো,
জল মুড়ি খেতে দাও, আর সঙ্গে এই দুটো বাতাসা ধরিয়ে দাও। জামাইকে মুড়ি বাতাসা দেব? আর তা নয় তো কি। আচ্ছা ঠিক আছে, তা না হয় দিচ্ছি, কিন্তু কিন্তু দুপুরে তো ভালো ভালো খেতে দিতে হবে বলো। হ্যাঁ, যাও বাজারে যাও, বাজারে গিয়ে দই মিষ্টি মাছ মাংস ডিম এগুলো নিয়ে এসো। জামাইকে তো দুপুরে একটু ভালো কিছু খেতে দিতে হবে বলো। তুমি কি আমাকে একদিনে ভিখারি করে দেবে নাকি গো? ওই ওই হলো, আবার শুরু হলো। আরে যাও যাও যাও, গিয়ে বাজারটা করে আনো। না না, ও বলেছে যেখানে বাজার করে আনতেই হবে। ওই যে আসছে কিপটে ভানু। কেন যে আসে আমার দোকানে কে জানে। এই পুচি, দে দে আমাকে একটা মাছ দে, ছোট দেখে দিবি। ছোট মাছ? কিন্তু বাড়িতে যে মেয়ে জামাই এসেছে, ছোট দেখে মাছ নিয়ে গেলে হবে? এই, তুই কি করে জানলি রে আমার বাড়িতে মেয়ে জামাই এসেছে? সকাল বেলাইতে দেখলাম একটা বড় সড়ো ব্যাগ নিয়ে তোমার মেয়ে জামাই তোমার বাড়ির দিকে যাচ্ছে। তাই বল। ঠিক আছে ঠিক আছে, আমাকে একটা মাছ দে। এই বড় সাইজের রুই মাছটা দিই তাহলে। বলছিস যেকালে দিয়ে দে, তবে মনে রাখিস আমি কিন্তু ছোট মাছের দাম দেবো। হ্যাঁ থাক বাবা থাক, আর তোমাকে আর মাছ নিতে হবে না, আর তুমি ছোট মাছই নিয়ে যাও। এই বলছি শোন না, কিছু টাকা কম করবি না? ওসব কম সম হবে না বলে দিচ্ছি। আচ্ছা দে দে, ওই মাছটাই দে। আমি জানতাম তুই একদম কম করবি না। কদিন যে থাকবে ওই পেটুক জামাইটা কে জানে। তুমি এসে গেছো? দাও 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 দাও, তাড়াতাড়ি দাও। ও, রান্না চাপাবো, বেলা হয়ে গেল। খাও 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 বাবা, পেট ভরে খাও। অনেক দিন পর তুমি এলে, লজ্জা করবে না কিন্তু। হ্যাঁ মা হ্যাঁ, পেট ভরে তো খাবোই, থাকবো কিছুদিন এখন। না না না, কিছুতে থাকতে দিলে হবে না। বলি কি অনেকদিন থাকবে, তা হবে না। তা বলছি কি বাবা জীবন, তা কি করে হয় বলো? আর তোমার কি কাজ কাম নেই? আর তোমার তো কাজ কাম আছে। না না না, ঠিক আছে, আমার কোনো কাজের অসুবিধে হবে না। আমি তো কয়দিন থাকবো বলে এসেছি। না না শ্বশুর বাবা, আমার কোনো অসুবিধে হবে না। না বাবা, তুমি কালই চলে যাও। আমাকে শুধু বাড়ি পাঠিয়ে দেওয়ার ফোন দিয়াটা হচ্ছে, তাই না শ্বশুর বাবা? আমি সব বুঝতে পারছি, তবে এবারে আমি আর এত সহজে যাচ্ছি না। হ্যাঁ কিরে মাপুটি, আমি ঠিক কথা বলছি তো? হ্যাঁ বাবা, তুমি ঠিক কথা বলেছো। আর ঠিক আছে ঠিক আছে, আপনাদের কথা তো শুনলাম, এবার আমার শাশুড়ি মা কি বলে দেখি। আমি তো বলবো, এখন তোমরা কদিন যেও না, আর 2-4 দিন পর না হয় যাবে। কতদিন পর পুঁটি আর তুমি এলে বলো তো জামাই বাবা? এই তো, তাহলে আর কোনো কথাই হবে না। আমি শাশুড়ি মাকে কষ্ট দিয়ে যেতে পারবো না। আজ আমি আমার গিন্নির ব্যবস্থা করব। পেটুক জামাইকে রেখে আমাকে ভিখারি করার চিন্তা ভাবনা করা, দেখাবো মজা আজ। ঠিক আছে, নাও 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 যাবে বাবা, অনেক কথা হলো, এবার মন ভরে খাও দেখি। হ্যাঁ হ্যাঁ মা, দিন দিন, আর একটু বেশি করে মাংস দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবো বাবা, নিশ্চয়ই দেবো। তো তুমি খাও, তুমি খাও। আপনার সাথে কথা আছে মা। হ্যাঁ হ্যাঁ, বলো বাবা। আসলে এসেছিলাম তো কম দিন থাকবো বলে, কিন্তু রয়ে যাচ্ছি।
পুটি তো তার জন্য জামা কাপড় আনিনি। তাই ভাবলাম যে আপনি যদি শ্বশুর বাবাকে বলে পুটির জন্য কয়েক জোড়া শাড়ি আনার ব্যবস্থা করতেন। ও, এই ব্যাপার। আচ্ছা জামাই বাবা, আমি এক্ষুনি শ্বশুর বাবাকে বলছি। আর এই তো তোমার কথাই বলছিলাম। তাই বুঝি? তবে কি কথা হচ্ছে শুনি। জামাইয়ের সাথে যে কালে কথা হচ্ছে, তার মানে নিশ্চয়ই খাওয়া দাওয়ার ব্যাপারে। আহা না গো, ওই সব ব্যাপারে কোনো কথা হচ্ছে না। শোনো, তুমি আজকে বিকেলে হাটে গিয়ে আমাদের পুটির জন্য কটা শাড়ি কিনে এনো তো। কেন কেন? আবার শাড়ি কেন? আরে শোনো না, জামাই বাবা তো কদিন থাকবে বলে এসেছে, পুঁটি তো তেমন জামা কাপড় আনেনি। থাকবে মানে? থাকবে মানে আর কতদিন থাকবে? থাকতে থাকতে তো 15 দিন হয়ে গেল। আর কতদিন থাকবে তোমার জামাই বাবাকে জিজ্ঞেস করো তো। আরে মা, আমি শ্বশুর মশাইয়ের কথায় কিছুই মনে করিনি। শ্বশুর মশাই মজা করে একটু আধটু ওরকম বলে, তাই না শ্বশুর মশাই? হ্যাঁ হ্যাঁ জামাই বাবা, আর তুমি ঠিকই বলেছো। আর তোমার জন্য কিছু আনতে হবে কি? না না শ্বশুর বাবা, আমার জন্য কিছু আনতে হবে না। বাবা গো, এই প্রথমবার জামাই আমাকে এত খুশি করলো। বাহ, খুব ভালো খুব ভালো। তোমার তাহলে সত্যি কিছু লাগবে না। খুব ভালো খুব ভালো। আসলে শ্বশুর বাবা, কি বলুন তো, আর কিছুদিন পরেই তো পুজো। ততদিন তো আমি এখানেই থাকবো। তাই বলছি কি, তখন আমাকে একেবারে পুজোর পরার জন্য নতুন কাপড় কিনে দেবেন। পুজোর নতুন জামা পরে ভুরিভোজ খেয়ে সকলের সাথে আনন্দ মজা করে কাটিয়ে তারপর নয় একেবারে বাড়ি যাবো। হ্যাঁ, তোমাকে এসব শুনি যেন আমার শরীরটা কেমন করছে। হ্যাঁ,